আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো নম্বরে কথা বলবেন মাত্র ৩৫ পয়সা প্রতি মিনিটে। তাও পেয়ে যাবেন একটি ইউনিক আইপি নাম্বার। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটির জন্য আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাত্র ৩৫ পয়সা প্রতি মিনিটে কথা বলতে হলে আপনাদের গুগল প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্ট কানেক্ট নামক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পর নিচের যে অ্যারো দেখতে পাবেন, আপনারা অ্যারোতে কন্টিনিউ ক্লিক করতে থাকবেন, তারপর স্টার্ট। তারপর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তবে কান্ট্রি যদি সিলেক্ট না করা থাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যে একটি কোড চলে আসবে, আপনারা সেই কোডটি দিয়ে দিবেন। দেখুন আমার ইতিমধ্যে অটোমেটিকলি বসে গেছে। তো আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবার পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যালাউ অল করে দিবেন। তারপর এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দিব, আবার কন্টিনিউতে ক্লিক করব। তারপর ডোন্ট রিমাইন্ড এগেইনে ওকে দিয়ে দিব, তারপর আবার কন্টিনিউ। যে দেখুন ব্রিলিয়ান্ট থেকে ইতিমধ্যে আমাকে একটি মেসেজ দেওয়া হয়েছে, প্রিয় গ্রাহক এনআইডি নিবন্ধন পদ্ধতি। মূলত এনআইডি দিয়ে নিবন্ধন করলে আমাকে ইউনিক একটি নাম্বার দেওয়া হবে, যার মাধ্যমে আমি অ্যাপটির মাধ্যমে কাউকে কল দিতে পারবো। তো এটির জন্য আপনারা কর্নারে যে সেটিংস আইকন আছে আপনারা সেখানে আসবেন। সেখানে আসলেই একটু নিচেই দেখতে পাচ্ছেন এনআইডি নামক একটি অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে বলা আছে জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ। ন্যাশনাল আইডি কার্ডে যেই জন্ম তারিখ দেওয়া আছে আপনারা সেটি দিবেন। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি দিয়ে দিচ্ছি। তারপর জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে আমরা সেটি দিয়ে দিব। আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্রের ছবি। তো এখানে আমাদেরকে প্রথমে জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি দিতে হবে। তো আমি সামনের ছবিটি প্রথমে দিয়ে দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর পারমিশনটা দিয়ে দিব। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটি দিয়ে দিলাম, আবার ক্লিক করব। এবার আমরা মিডিয়া পিকারে গিয়ে আমরা সেই সামনের ছবিটি শুরুতে দিয়ে দিব। তারপর এখানে আমাদেরকে বলছে পেছনের ছবিটি দিতে, সো আমরা আবার এখানে ক্লিক করে পেছনের ছবিটি দিয়ে দেব। তারপর এগুলো দেওয়া হয়ে গেলে সব কিছু ঠিকঠাকভাবে দিবেন, তারপর এখানে সাবমিট করে দিবেন। তো আপনাদেরকে আমি দেখাবো এখন কিভাবে এনআইডি কার্ড সাবমিট হলে কিভাবে সেটি বুঝবেন যে তারা ভেরিফাই করেছে কিনা। এনআইডি কার্ড সাবমিট করার কতক্ষণ পর আমরা আবার চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন আমি যখন আবার সেটিংস আইকনে আসছি, এবার আমার নামের নিচে একটি নাম্বার দেওয়া আছে যেটি 8809 দিয়ে শুরু হয়। এটি মূলত আমাদের ইউনিক নাম্বার। তো এনআইডি কার্ড সাবমিট করার কয়েক ঘন্টা পর যদি এটি আসে, আপনাদের বুঝতে হবে যে আপনাদের এনআইডি কার্ডটি সাবমিট হয়ে গেছে। এখন আপনারা এটি ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করে কল করতে পারেন। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। তো এই ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা যে মাই ব্যালেন্স অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে যে অ্যাড ব্যালেন্স অপশন আছে আপনারা সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে কত টাকা অ্যাড করবেন ব্যালেন্স সেটা দিয়ে দিবেন, সর্বনিম্ন 20 টাকা। তারপর এখানে যে রিচার্জ অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ। তো আপনি যদি বিকাশ দিয়ে রিচার্জ করতে চান তাহলে সিম্পলি বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করবেন। নিচে কিন্তু ব্যাংকও আছে, তো আমি বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করব। এবার আপনাকে শুরুতেই আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর আপনার নাম্বারে একটি 6 ডিজিটের কোড আসবে, সেটি দিয়ে দিতে হবে। তারপর পিন দিয়ে কনফার্ম করলেই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তবে আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, কারণ আমি এই মুহূর্তে অ্যাড করছি না ব্যালেন্স। আপনারা জাস্ট এভাবেই কনফার্ম দিয়ে দিবেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটি ব্যবহার করে কাউকে কল দিবেন। তো এখানে যে কন্ট্যাক্ট অপশন আছে আপনারা যদি এখানে পারমিশনটি দিয়ে দেন, কন্টিনিউতে ক্লিক করে, তাহলে আপনার সমস্ত সেভ নাম্বার এখানে চলে আসবে। আপনি চাইলে এভাবে ডায়ালের মাধ্যমে কাউকে কল দিতে পারেন। তো এখানে এই অপশনে ক্লিক করে আপনার যে কারো নাম্বার চাইলে তুলে কল দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন।